বন্ধুরা স্বাগতম জানাই আজকের নতুন অ্যাডভেঞ্চারে। আজ আমি আপনাদের নিয়ে বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের রাজ্য কক্সবাজারের কোল ঘেঁষে তৈরি প্রায় 80 কিলোমিটারের মনোমুগ্ধকর মেরিন ড্রাইভ রোড ধরে কলাতলী ডলফিন মোড় থেকে শুরু করে টেকনাফের শাহপুরী দ্বীপ পর্যন্ত ঘুরে দেখাবো। আরও দেখব মেরিন রোড ধরে চলার পথে যে পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলো, এবং সাথে পেয়ে যাবেন কত টাকা দিয়ে যাবেন, কোথায় কত টাকা খরচ পড়বে, A to Z একটি ভ্রমণ গাইডলাইন পেয়ে যাবেন। তাই আপনারা 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ কন্টিনিউ করুন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনার সুন্দর হাতটি দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন, আমি আশা করি আপনি কক্সবাজার গেলে কোথায় কোথায় ঘুরবেন, কত টাকা খরচ পড়বে, সব কিছু A to Z গাইড পেয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। মেরিন ড্রাইভ সড়কের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে কক্সবাজার। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা ঢাকা থেকে যদি কক্সবাজার আসেন, সেক্ষেত্রে আপনার বাসের ভাড়া পড়বে নন এসি বাস 900 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। আর যদি আপনি এসি বাসের মধ্যে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে 1400 থেকে 2500 টাকা পর্যন্ত ভাড়া নিবে। ভাড়া দিয়ে আপনি চলে আসবেন কক্সবাজার শহরে। আর যদি আপনি ট্রেনের মাধ্যমে আসতে চান, সেক্ষেত্রে আপনার সুবন চেয়ারের ভাড়া পড়বে 695 টাকা। আর যদি আপনি এসি কেবিন অথবা এসি চেয়ারের মধ্যে আসতে চান, সেক্ষেত্রে আপনার 900 থেকে 1800 টাকা পর্যন্ত ট্রেনের মধ্যে ভাড়া পড়বে। ভাড়া দিয়ে আপনাকে আসতে হবে কক্সবাজার শহরের মধ্যে। তো কক্সবাজার শহরের মধ্যে আসার পর আমরা একটা রাত এখানে ছিলাম। তা আমি এর আগের ভিডিওতে হোটেল ভাড়া কোথায় খাবেন সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে মেরিন ড্রাইভ রোড ধরে ঘোরার সময় যে প্লেসগুলো রয়েছে এগুলো ঘুরে দেখাবো। তাই আমরা প্রথমে একটি সিএনজি বুক করে নিই। আপনারা চাইলে একটি সিএনজি বুক করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার সিএনজি ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত। এক্ষেত্রে আপনার ছুটির দিন বাদ দিয়ে গেলে আপনার সেক্ষেত্রে কিছু কম পড়তে পারে। আমরা অনেক দামাদামি করে 2200 টাকার মধ্যে একটি সিএনজি ভাড়া করে নেই। আজকে আমি আপনাদের নিয়ে 10টা প্লেসে ঘুরবো। তা আমরা এখান থেকে সিএনজি ঠিক করলাম। তা আপনারা এখানে এসে সিএনজি ঠিক করে নিতে পারেন। তা আপনি অবশ্যই দামাদামি করে নেবেন। আজকে আমাদের যাত্রা শুরু হলো ডলফিন মোড় থেকে। আমরা প্রথমে যাব হিমছড়ি ব্রিজের ওখানে। তো মাস্কটা পরার প্রধান কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বালু, যার কারণে মাস্কটা পরা। আর আমি এখন যে প্লেসটার মধ্যে আছি এটা হচ্ছে হিমছড়ি বাজার। এখানে হিমছড়ি উদ্যানও আছে। তো আমরা সবগুলো দেখবো। আর আপনাদের একটু সমুদ্রের এই ভাবটা একটু দেখাই দিই, দেখেন কত সুন্দর। গানে গানে মানুষ এমনিতেই বলে না যে সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, কারণ এই সাগরের রূপ দেখলে মাতাল হওয়াটাই স্বাভাবিক। হিমছড়ি জাতীয় উদ্যান আমাদের পাশেই। তো আমরা ঢুকবো কিনা এই ডিসিশনে আছি, কারণ যেহেতু আপনাদের বলছি আমরা নতুন নতুন প্লেস দেখাবো, তাহলে বুঝেন যে এখানে আমাদের ঢুকলে হয়তো সময়টা বেশি লাগবে। আপনাদের একটা আইডিয়া দেই। তো আপনারা এখানে এসে হিমছড়িতে এসে এখান থেকে ঢুকবেন। তা আমি এখান থেকে প্রাইসটা জিজ্ঞাসা করি যে কত কত করে। আর এটা হচ্ছে হিমছড়ি মার্কেট। এর আগে তো আসছিলাম আমি, যার কারণে বলতে পারি। আর এখান থেকে হিমছড়ি মার্কেট সব কিছু কেনা যায়। আর হিমছড়িতে প্রাইস কত করে ঢোকার? 25 টাকা মানে পার পারসন। এদিকে যাওয়া যায়? তো চলুন আমরা একটু হিমছড়ির ভিতরে যাবো, দেখি কি কি আছে এখানে। এই যে হিমছড়ি এখানে আছে, পার পারসন এখানে 30 টাকা করে। তো এই দিক দিয়ে আপনি ভিতরে যেতে পারবেন। দেশের একমাত্র শীতল পানির ঝর্ণা এর ভিতরেই আছে। এই মুহূর্তে আমি যে ব্রিজটার মধ্যে আছি, এই ব্রিজটার নাম হচ্ছে কাক্কা ব্রিজ। আর আমরা এই যে নিচে যাব, এখানে আপনার কাঠের ব্রিজ আছে। তো আমরা কাঠের ব্রিজ ওটা দেখবো, দেখে তারপর ওদিকে যাবো। চলুন যাওয়া যাক।
ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ফর ইউ ভিজিট। এই কাঠের ব্রিজটার জন্য মূলত এখানে আসা। এখন আমি যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে ঝাউ বাগান। এখানে অনেকগুলো ঝাউ গাছ আছে, যার কারণে এর নাম হচ্ছে ঝাউ বাগান। কি লেভেলের বাতাস! অফিসে যতই মাথা রাখার চেষ্টা করি থাকতেছে না, এখানে এত পরিমাণে বাতাস। আর সাগর ও আমার তো দারুণ লাগতেছে, সেই মানে গাড়ির প্রাইস কত করে? আপনার কি হিসাবে চালাও? কত দিন যাবো? আসবে কত করে? আপনার জন্য 300 টাকা রাখবো। আলবাম আমি একটা রাইড আসি। আচ্ছা আচ্ছা, অলরেডি একটু লাইট হয়ে গেছে, যার কারণে আমরা এখানে সিরিয়াল পাইলাম না। এই সাগর পরে আসার পরে তো আমার পুরাই মন একদম ভালো হয়ে গেছে। তার সাথে এখানে দেখতেছেন অনেক পরে শামুক আছে। যদি আমরা এখান থেকে একটু শামুক আপনাদের দেখাই, এই দেখেন সুন্দর ছোট বড় অনেকগুলো শামুক পাওয়া যায় এখানে। এগুলো দিয়ে মূলত মালা তৈরি হয়, তারপর এখান থেকে আরও অনেক ডিজাইনের জিনিস তৈরি হয়, যেগুলো আপনি বিচের মধ্যে কিনতে পাবেন। মূলত এই সেই শামুক। কাকড়াচর ঘোরা শেষ। এই যে আমাদের সিনেমার অপেক্ষা করতেছে, এখান থেকে চলে যাব নেক্সট প্লেসের মধ্যে। এই প্লেসটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি ভালো কমেন্ট আমার ভিডিও বানার আরও উৎসাহ বাড়াবে। আমাদের এর পরের গন্তব্য হচ্ছে ইন্ডিয়ান সমুদ্র সৈকত। ওইখানে গিয়ে ওর সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরবো। তো চলুন যাওয়া। এই মুহূর্তে আমি যে বীজটার মধ্যে আছি এটার নাম হচ্ছে ইন্ডিয়ান বীজ। তা আমি এই বীজের নিচে যাব, যাওয়ার পর এখানে দেখবো কী কী আছে, তারপর সামনে গিয়ে একটু ড্রোন শটটা নিব আপনাদের সুন্দর দেখানোর জন্য। আর এই যে এটা হচ্ছে সেই বীজের ভিউ, নিচের দিকে যাই। আর এখান থেকে আসে আপনারা দেখেন অনেক প্রকারের ফল আছে, এগুলো কিনে খাওয়া যাবে। আর এখান থেকে কিছু কেনাকাটা করতে পারবেন। আসলে বীজটা অনেক সুন্দর, যা আপনি কখনো না আসলে নিজে চোখে না দেখলে কল্পনা করতে পারবেন এত সুন্দর। তারপরও আমি যতদূর সম্ভব এখানে ফুটে তোলার চেষ্টা করছি, যাতে করে আপনি বুঝতে পারেন যে জায়গাটা কত সুন্দর। আপনি ইনানি ব্রিজের মধ্যে আসলে এখানে দেখবেন যে অনেকগুলো পাথর আছে, আপনি এখান থেকে পাথর পেয়ে যাবেন। এই যে আমি পাথরের দিকেই যাচ্ছি। আর এখানে আসলে অবশ্যই পাথর না দেখে যাবেন না, কারণ পাথরের মাঝে আছে আসল সৌন্দর্য। আমাদের ইনানি ব্রিজ ঘোরা শেষ। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আমরা যাব পাটোয়া টেরকির মধ্যে। তো ওখানে কি আছে সব কিছু আপনারা দেখতে পারবেন। না টেনে কন্টিনিউ করুন, ট্রাভেল করা খুবই সেই স্বাদ, পুরোই স্বাদ। ওইদিকে দেখাচ্ছে, এদিকে দেখাচ্ছে, মনে হয় শ্বশুরবাড়ি আইসি। একবার এই শাড়ি দেখায়, একবার ও শাড়ি দেখায়, মারাত্মক কারবার। নাম হচ্ছে পাটোয়ারি, পাটোয়াখালী ব্রিজ। এই ব্রিজের মধ্যে আসার পর প্রচুর বৃষ্টির মধ্যে আটকা গেছি। তারপরে ওই যে ভাই ব্রাদাররা আছে এখানে। কি করেন ভাই এখানে? পড়াশোনা করেন নাকি? আর এখানে আসছে কি ঘুরতে? এখানে ডিএসএলআর দিয়ে আসলে আপনারা ও ছবি তোলার জন্য। আচ্ছা আপনারা আসবেন
বুঝছেন, এখান থেকে অনেক ভাই ব্রাদার আছে, ছোট ভাই ব্রাদার, এদের সাথে কন্ট্যাক্ট করে ছবি উঠে নিতে পারবেন। পার পিস কত করে? 5 টাকা পিস পছন্দ করে মাত্র 5 টাকা করে পিস। আপনি জটা ইস্তি তুলে দেবেন, সর্বনিম্ন কটা তুলবেন? আপনারা যেতগুলো তুলতে বলবেন সেতগুলো। ও আপনি যদি বলেন আমাকে 20টা বা 10টা এবার উঠে দেবো আর কি। ওকে, যাইয়া স্বাগত দেখা এই সিস্টেমে তারা আগে তুলে দিচ্ছে, 5টা 10টা জটা ইচ্ছে নিতে পারবেন। আর এখানে দেখেন অনেকগুলো পাথর আছে, আর বৃষ্টির মধ্যে ভালোই লাগতেছে। তো আপনাদের কিছু সতর্কবার্তা দেয়, সেটা হচ্ছে আপনারা যে বিচে আসেন না কেন, যদি পাথর থাকে অবশ্যই আপনারা সাবধানতার সাথে এখানে হাঁটাচলা করবেন, কারণ এই পাথরগুলো অনেক ধারালো। আমি জাস্ট একটু 19-20 করছি, আমার পা কেটে গেছে। আর এখানে পা কেটে গেলে কিন্তু প্রচুর যন্ত্রণা হয়, কারণ এখানকার পানিগুলো হচ্ছে লবণাক্ত। তাই চেষ্টা করবেন যত সম্ভব এখানে সাবধানে হাঁটার। আর ওইদিকে হচ্ছে দেখেন কত সুন্দর নীল একটা পাহাড়, পুরাই জোর। পাটক বিচের মধ্যে আমাদের ঘোরা শেষ। আর এখানকার ভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এখন যাবো পরের স্পটে। এই মুহূর্তে আমি আছি মেজর সিনহার স্মৃতি ফলকের পাশেই। এই যেখানে দেখতে পাচ্ছেন মেজর সিনহার স্মৃতি ফলক, আর এটা হচ্ছে তারই যে স্মৃতিফলক। এই হিরো, তিনি ছিলেন আমাদের এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছের লোক ছিল। তার সব কিছু সুকর্ম অকর্ম সব কিছুই জানতো, যার কারণে আর একদিন তিনি এখানে ঘুরতে আসেন। এই ইমরান টেপ এখানে ঘুরে আসার কারণে তাকে দিয়ে এক আমাদের হিন্দু পুলিশ দিয়ে তাকে মারানো হয়, তাকে হত্যা করা হয় এই জায়গাটার মধ্যে। এই জায়গাটার মধ্যে তাকে হত্যা করা হয়, যার কারণে তাকে এখানেই তার স্মৃতিফলক হিসেবে রেখে দিয়েছে। তাই এখন আমরা যাবো সামলাপুর ব্রিজের মধ্যে। এখানে প্রথমে এসে দেখতে পাচ্ছি এখানে মাছ ধরার অনেক নৌকা আছে। এই যে একটু সামনে গেলে দেখতে পারবো এখানে মাছ ধরার অনেক নৌকা সুন্দর সুন্দর। দেখি যদি এখানকার আবহাওয়া ভালো থাকে আমরা এখান থেকে ঘোরাঘুরি করবো, একটু দেখবো কত সুন্দর। সামলাপুর বিচের মধ্যে মাছ ধরার অনেক বড় বড় নৌকা আছে। এই নৌকাগুলোর এই কন্যাগুলো উঁচু হওয়ার কারণটা হচ্ছে অনেক গভীর সমুদ্রে মাঝেও যায়, যাতে করে এটা ডুবে না যায়, এই জন্য অনেক সুন্দরভাবে তৈরি করে। এই দেখেন মাই লাভলি অডিয়েন্স, যদি কখনো আপনারা কক্সবাজার ঘুরতে আসেন অবশ্যই এই সামলাপুর বিচটার মধ্যে আসবেন। এখানে অনেক সুন্দর সুন্দর মাছ ধরার নৌকা আছে, যেগুলো দেখতেও অনেক সুন্দর। আর কক্সবাজারে আসার পর যদি আপনি এই সৌন্দর্যগুলো উপভোগ না করেন তাহলে তো এসে কোনো লাভই নেই। তাই আসলে আপনারা চেষ্টা করবেন একটা সিএনজি নিয়ে সারাদিন ঘোরার। আসবেন, কিছু টাকা জমায় রেখে আসবেন। আমি জানি এখানে আসতে গেলে অনেক খরচ আছে, সেটা খরচ তো সবাইকেই করতে হয়। আমাদের সামলাপুরে ঘোরাঘুরি শেষ, এবার যাবো পরের বিচে। পরের বিচ যেটা থাকবে সেখানে যাবো, এমনকি টেকনাফ পর্যন্ত এখানে যাবো। টেকনাফে গিয়ে আমরা টেকনাফের শেষ মাথায় ছবি উঠাবো, ভিডিও করবো, দেখবো যে রোহিঙ্গাদের বাসা কোথায়, সব কিছু আজকে ভিডিও দেখতে পারবো। তার আগে ক্ষুদে লাগছে, এই সামলাপুরে খাওয়া দাওয়া শেষ করে নিই। আমরা একদম দেখলাম এখানে খাবারের মানুষ মনে হলো। আর এখানে 120 টাকাতে আপনি বলুন কাল্লা মাছ দুইটা, কাল্লা মাছ দুইটা 2 পিস, সাথে একটা ভাত ফ্রি। সো আমরা এটাই নিলাম। আর এই যে এখন আসবে একটু পরে অলরেডি ভাত চলে এসেছে। এই যে ওইটার হচ্ছে ইনি আজকে ওইটা ছাড়ছে। আরে কত কি দেখলেন, পানি খেয়ে দেখে যাবে কেমন লাগে। এগুলো হচ্ছে নদীর মাছ, মাছটা সুন্দর অবশ্যই। যে আমরা ভাত খাচ্ছি এখন, স্থানীয় ভাষায় কাল্লা মাছ বলে এনারা, কিন্তু সম্ভবত শুদ্ধ ভাষায় লাক্ষা মাছ বলা হয়, কিন্তু যারা চিনেন তারা দেখে নেন এই আর কি।
আর এটা হচ্ছে গিয়ে মামা এই বীজটার নাম কি? লাউয়া ছাড়া বীজ? শ্যামলাপুর আপনারা বলে সেটা শুনেন। শ্যামলাপুর মাছের কাঠ বললে হবে। শ্যামলাপুর আপনাদের টিপস দেই, সেটা হচ্ছে আপনারা যারা এই বীজগুলো আছে হোটেলের মধ্যে থাকবেন কিন্তু হোটেল না খেয়ে আপনারা বিচের মধ্যে গিয়ে ওখানকার যে হোটেল বা কোনো কিছু আছে ছোটো ছোটো এগুলোর মধ্যে খাবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে এখান থেকে আপনি অর্গানিক, মানে তারা দেখা যায় যে রাতের মধ্যে মাছ ধরে নিয়ে আসে, সকালে এসে রান্না করে, সেই খাবারগুলো খেতে পারেন। এগুলোর মধ্যে স্বাদ থাকবে আপনার বাসার খাবারের মতো। তো অনেক ভালো লাগছে আমার কাছে, তো আপনাদের টিপটা থাকলো, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা টেকনাফের মধ্যে পৌঁছে যাবো। অলরেডি আমরা পাহাড়, এই পাহাড়ের সামনে দিয়ে যাচ্ছি। নদীর পাশে গেছি, আমরা একটা কচ্ছপ হাতে পেয়েছি, তো এটাকে আমি নদীতে ছেড়ে দিব। এটাকে নদীতে ছেড়ে দিয়ে আসি, চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, এত সৌভাগ্য অনেক সময় হয় না, তো আজকে হঠাৎ করে একটা কচ্ছপ হাতে পেলাম। এই দেখেন, তো কচ্ছপ যেহেতু হাতে নিচ্ছি, কামড় যাতে না দেয় এই দিকটা একটু খেয়াল রাখবেন। আমি যেন পিছন দিকে ধরছি। আর এই যে ব্যবসা, হাই বলো আমার ফ্রেন্ডদেরকে, হাই বলো, হাই। কামড় দেয় কিন্তু, এটা আমি দেখছিলাম যে কামড় দেয়। স্যার নিচটা অনেক নরম, এই দেখেন নিচটা অনেক নরম আর উপরটা একটু শক্ত। তো এমন সৌভাগ্য খুব কমই হয়। এটা একেবারে এই মান্নারের কর্নারে রাখি যাতে করে একদম চলে যেতে পারে। ছেড়ে দিয়ে আসছি একদম, এবার আর আসবে না, আশা করা যায়। এবার সে আর আসবে না, অনেক দূরে রেখে আসছি, এবার আশা করা যায় আর আসবে না। ওকে সমুদ্রে রেখে আসতে পারে, খুবই ভালো লাগতেছে। এই রাস্তার মধ্যে ছিল, যদি কোনো গাড়ির নিচে পড়তে তাহলে শেষ। সেই জায়গায় একটা প্রাণীর জীবন বাঁচাইলাম। মানে কারো যদি একটা হেল্প করতে পারি, সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। কেউ হয়তো ধরতে সাহস পাইতেছিল না, তো আমি ওরা ধরে কিন্তু আসলাম। এখন আমি যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট। এই দেখেন সূর্যটা অনেক সুন্দর, তার বিপরীত পাশে আমি এখন আছি, পুরাই জোস। পুরাই জীবন সার্থক হয়ে গেছে ভাই এখানে আসার পর। আর কোনো কিছু অভিযোগ নাই, সব কিছু হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ট বি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো ভিডিও সব পাওয়ার জন্য। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।